হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই চায়ের সাথে। খুব ঠান্ডা পড়ে গেছে আজকে। দেখো, সকালের জল খাবার হবে সরু চাকলি পিঠে, চাল আর বিউলির ডাল। কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এই যে বাটা চলছে। এটা দেখলাম চাল আর ডালটা বেটে রাখলাম। আর এদিকে বাঁধাকপির তরকারি হবে, তার জন্য তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর যেখানে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি। পিঠেটা পরে বানাবো, হাজব্যান্ড কাজে যাবে, খেয়ে দে, ওই জন্য ভাত আর তরকারিটা আগে বসালাম। পিঠে আজকে বাদামের চাটনি দিয়ে খাওয়ার ইচ্ছা। গুড় দিয়ে তো হামেশাই খেয়েছি, তাই জন্য বানাচ্ছি। আর তোমাদের দেখাতে ভুলে গেছি, ভাজা বাদাম কিনে এনেছিলাম। আর তোমার ছোলার ডাল ভেজে নিয়েছি শুকনো কড়াইতে, ভেজে এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্স দিতে বেটে নিয়েছি। এই যে দেখো, বাটা হয়ে গেছে। চলে যাওয়ার আগে ভয়ে তাড়াতাড়ি করে বেটে নিচ্ছে, আর দেখাতে একদম ভুলে গেছি তোমাদেরকে। এই যে দেখো, ভাজতে শুরু করে দিয়েছি ফ্রাইং প্যানে। এই যে হয়েছে কিছুটা, আর এই যে গোলা রয়েছে, আমার সময় লাগবে অনেক। দেখো কেমন সাদা ধপধপে হয়েছে। ঘরে ভাত খাওয়ার যে সেদ্ধ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে, সেটা দিয়েই হচ্ছে। সরু চাকলি পিঠে ভাজতে ভাজতে গ্যাস অফ করে এই যে মাছ কিনে নিয়ে যাচ্ছি, রুই মাছ ঢাললাম বাটিতে, এবার ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে আবার পিঠে শুরু করে দিয়েছি করা। এটার মধ্যে দেখো পিঠেটা খুব সুন্দর উঠে যাচ্ছে, এই দেখো। আর এটা পুরনো হয়ে গেছে তো, এটা উঠছে না, যে দেখো মাঝখানে ধরে ধরে যাচ্ছিল, এই জন্য আবার এটা বার করলাম। এটা সেই গ্যাস ডবল করেছিলাম, তখন এটা গিফট পেয়েছিলাম। ভাবছিলাম যে এটা উঠবে কি না, দেখি ট্রাই করে। তারপর দেখলাম উঠছে, তার মানে খুব ভালো এই ফ্রাইং প্যানটা। আবার যেন ডুপ্লিকেটও আছে এই ফ্রাইং প্যান। আমি একবার মানে টাকা জমিয়ে বই করেছিলাম একটা জায়গায় দোকানে, জমিয়ে সে 1 বছরে যেটা হয়, যে টাকাটা ওঠে সেই টাকা দিয়ে কিনতে হয়। সেই ফ্রাইং প্যান কিনেছিলাম, একদম ডুপ্লিকেট ছিল, কিচ্ছু ভাজা যাচ্ছিল না, না মাছ ভাজা যাচ্ছে, না কোনো সবজি ভাজা যাচ্ছে, পুরো ধরে পুড়ে যাচ্ছে। আর তেল দিলে সাথে সাথে মানে তেলটা পুড়ে যাচ্ছে। তাই এটা দেখলাম ভালোই। দেখো, বাদামের চাটনিতে ছক দেওয়ার জন্য তেল গরম করে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতার ফোড়ন দিয়েছি। ভাজা ভাজা হলে এর মধ্যে ঢেলে দেবো। আর দেখো, লেবুর রস দিয়েছি, 2 পিস দিয়েছি, যদি লাগে তাহলে আবার দেবো, নাহলে দেবো না। এই যে দেখো, দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার মিশিয়ে নেবো এটাকে। রান্না করতে করতে এবার খেতে বসে গেছি, নাহলে তো খাওয়াই হবে না, অনেক বেলা হয়ে গেছে। এই যে বাদামের চাটনি আর সরু চাকলি নিয়ে নিয়েছি। এই চাটনি দিয়ে কখনো খাইনি, সবসময় তো গুড় দিয়ে খেয়েছি, দেখি আজকে খেয়ে কেমন লাগে। খাওয়া হয়ে গেল, জানো তো, খেতে ভালোই লাগলো। এই প্রথমবার খেলাম বাদামের চাটনি দিয়ে, আর বাদামের চাটনিটা খুব ভালো হয়েছে খেতে, পুরো ধোসার মতো লাগছে। রান্না শেষ হয়ে গেছে, মাছের ঝোল নামিয়ে ফেলেছি, বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, ওভেনও মোছা হয়ে গেছে। এবার আমি স্নানে যাব। এই যে দেখো মাছের ঝোল, আর এখানে বাঁধাকপি, আর এই যে মাছের তেল ভাজা। স্নান অনেকক্ষণ হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেব। পুজো হাজব্যান্ড দিয়েই গেছে, আর ওই জন্য পুজো দিতে হয়নি। ভাত বেড়ে নিয়েছি। এই যে দেখো, ভাত, বাঁধাকপির তরকারি, মাছের তেল ভাজা, আছে মাছের ঝোল আলু দিয়ে, আর 2 দিন আগে চাটনি একটু বেঁচে ছিল, ওটা খেয়ে নেবো, আজকে শেষ হয়ে যাবে। এই যে বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে ঘুমিয়েছি একটু, ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব, গিয়ে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। দেখতে থাকো ব্লগটা। টোটো থেকে নেমে গেছি, টি গার্ডেনে এসেছি, কুতুবপুর। অন্ধকার এখানটা। এই যে দেখো, টি গার্ডেন, কুতুবপুর। খুব সুন্দর জায়গাটা, দিদির করা, পাড়ার সব দিদিরা মিলে এসেছে। যেহেতু দিদির করা, সেহেতু বিশ্ব বাংলা সব জায়গা অনেক ভাড়া নিয়ে আসে মাঝে মাঝে এখানে। সন্ধে হয়ে গেছে, এখন 6টা বাজে, এই জন্য ভালো মতো ঠিক দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই দেখো তোমরাও।
দিনের বেলা আসলে ভালো এই আইছে দেখা দিয়ে ওকে কি দাঁড়া সোজা হয়ে দাঁড়াও একটু ফোনটা ধরি দাঁড়া ব্যস্ত ছিলাম তাই তো করেছি এই একটু ঘুরে তারপরে আমি এইগুলো কিন্তু আমি বলছি আমি পার্টি গাড়ি দাঁড়াও তো হ্যাঁ এই ফুল কিন্তু একটাও থাকতো না এখানে নিয়ে সব চুরি করে নিত এক তো এই দেখ না কিভাবে ভেতরে ঢোকার দরকার নেই হাত বাড়া ওর জন্যই বলেছে এইটুকু দোষ নেই ওগুলো কিন্তু উল্টো পাল্টা বলছে দোল্লাও আছে, দেখো দুলছে। এখানে আবার ডাইনোসরাস দেখে। এই দেখো এখানটায় বসে চা খাবো, চা অর্ডার দেওয়া হলো ওখানে। এই যে মালবিকা দি বসে আছে, চা চলে এসেছে। ও আমারটা রাখো নাও তোলো যে খাওয়া হয়ে গেল চাটা। চাটা কি পয়সা লাইটের জন্য ভালো দেখা যাচ্ছে না। এবার যাচ্ছি বৃদ্ধাশ্রমে একটু ঘুরতে। আমাদের আর একটা দল গেছে ওখানটায়, তাই যাচ্ছি। এই পুকুরের পাশে কোনখানটা জানো আজ নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি। মহাপুরুষ, ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি বইতে। ওই পাখিগুলো কথা বলে এগুলো বলবে না না ওদেরই যাচ্ছে এটা এগুলো বাচ্চা দিয়া পাখি না হ্যাঁ বাচ্চা দিয়ে দেব এই আয় বাবা বেরিয়ে আসবে স্বামী বিবেকানন্দ। ভালো করে কি সুন্দর জায়গাটা দেখো। এই যে দেখো আমরা শান্তিনীর নামে বৃদ্ধাশ্রমে এসেছি। এই দিদি দিচ্ছে, মানে সাহায্য করছে আর কি। বিস্কুট আর কেক দেবে, সবাইকে ডাকা হয়েছে, আসছে একে একে। এই যে সবাই বসেছেন এখানটায়। এই দেখো কিচেন রুম, এটা এটা ডাইনিং রুম। সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিচ্ছে, কেক আর বিস্কুট। এখানটায় খাওয়া দাওয়া হয় নিশ্চয়ই। এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে। বেরিয়ে পড়লাম শান্তিনির থেকে। ধরে রাখবি কিন্তু এই যে পনির পছন্দে চলে এসছে আর চাটনি খাবো এখন। এখন 8:20 বাজে, বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা বড় করছি না, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। এই যে দেখো আমরা শান্তিনীর নামে বৃদ্ধাশ্রমে এসেছি। এই দিদি দিচ্ছে, মানে সাহায্য করছে আর কি। বিস্কুট আর কেক দেবে, সবাইকে ডাকা হয়েছে, আসছে একে একে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিচ্ছে, কেক আর বিস্কুট। সবাই বসেছেন এখানটায়। এই দেখো কিচেন রুম, এটা
এটা ডাইনিং রুম। টোটো থেকে নেমে গেছি, টি গার্ডেনে এসেছি কুতুবপুর। অন্ধকার এখানটা। এই যে দেখো টি গার্ডেন কুতুবপুর। খুব সুন্দর জায়গাটা। দিদির যে পাড়ার সব দিদিরা মিলে এসছে। যেহেতু দিদির করা সেহেতু বিশ্ব বাংলা সব জায়গা অনেক ভাড়া নিয়ে আসে মাঝে মাঝে এখানে। সন্ধে হয়ে গেছে, এখন 6টা বাজে, এই জন্য ভালো মতো ঠিক দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই দেখো তোমরা। এইখানে ফটো ভালো আসছে। দেখা দিয়ে ওরা দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। একটু ফোনটা ধরি, দাঁড়া, ব্যস্ত ছিলাম তাই তো করেছি। তো হ্যাঁ, এই ফুল কিন্তু একটাও থাকতো না, এখানে সব চুরি করে নিত। একদম এই দেখ না কিভাবে ভেতরে ঢোকার দরকার নেই, হাত বাড়া দোষ নেই। কিন্তু উল্টো পাল্টা বলবে। দোলনাও আছে, দেখো দুলছে। এখানে আবার ডাইনোসরাস দেখো। এই দেখো এখানটায় বসে চা খাবো, চা অর্ডার দেওয়া হলো ওখানে। এই যে মালবিকা দি বসে আছে, চা চলে এসেছে। ও আমারটা রাখো, নাও তোলো। যে খাওয়া হয়ে গেল চাটা। চাটা কি পয়সা? এই পুকুরের পাশে কোনখানটা জানো? আজ নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি। মহাপুরুষ, ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি বইতে। স্বামী বিবেকানন্দ। ভালো করে কি সুন্দর জায়গাটা দেখো। ধরে রাখবি কিন্তু। এই যে পনির পছন্দে চলে এসছে আর চাটনি খাবো এখন। এখন 8টা 20 বাজে, বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা বড় করছি না, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।